যে কদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম, আমি কিন্তু দুজনকে সেনাবাহিনী আমাকে হ্যান্ড ওভার করেছিল। সেই দুজনের মধ্যে দুজনই এখন কারাগারে আছে। অত্যন্ত পাওয়ারফুল পিপল। কারা সেই দুজন? ল মিনিস্টার একজন, আরেকজন আপনার যে উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। সালমান এফ রহমান। তারপরে আরো কয়েকজনকে আমি মানে আপনার চলে কাছে আসা হ্যান্ড করার। ওভার করলেন, তাহলে আসলে তারা পালিয়ে যাচ্ছিলেন সদরঘাট দিয়ে, এরকম একটা চিত্র আমরা না, দেখলাম। ওটা শোনা তো কতগুলো লিগ্যাল ফাইন্ডিং আছে, সেটা এখন আমি এক্সপ্লেন করতে পারছি না। এটা উজ্জ্বল থাকুক। আচ্ছা এটা যখন মামলাটা হবে আচ্ছা, তখন তাহলে কি বোঝা আমি যাবে। শুধু এইটুকু একটু জানতে চাই, কারণ এটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়েছে যে এটি একটা স্টেজড, এই বিষয়টা আগেই মানে আইন শৃঙ্খলা বাহিনী জানতো যে তারা কোথায় আছেন, তাদেরকে গ্রেপ্তার করা হবে, এই বিষয়গুলো আগেই ছিল। জাস্ট ওই একটা যে চিত্র, সেটি একটা স্টেজড চিত্র। এটি কি খুব হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি 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 জানি পুলিশ স্টেজ করে বিভিন্ন কারণে। আমি যদি একটা কারণ বলি, এখন এই ধরনের একজন লোককে যদি ধরা হয়, তাকে যদি বলে যে উনি অমুক জায়গা থেকে আমরা নিয়ে আসছি, এটা ওই সময়ে তার এটা কোনো অপরাধ নয়। পুলিশকে ইনভেস্টিগেশন করার জন্য, যেটা আমাকে এক্সপ্লেন করা হয়েছে, যদিও আমি সেটা আরো বিস্তারিতভাবে দেখিনি। তারা, আপনি দেখেছেন যে মার্ডার কেস অমুক জায়গায়, আপনার ওই বিশ্বাস হয় না যে একটা লোক ছিল রাজশাহীতে, তাকে বলে ঢাকায় মার্ডার করেছে। তার কারণ হচ্ছে সো দ্যাট দি জেন্টলম্যান ইজ নট বেইলড। কারণ বাকি যে কোনো চার্জ আপনি নেবেন, অল আর বেলেবল অফেন্স। তো সেই বেলেবল অফেন্সটা যাতে, আমার যেটা মনে হয় পুলিশের, আমি একটা এক্সপ্লেনেশন শুনেছি, কাজে সেই জায়গাটাতে আমার মনে হয় যে পুলিশ হয়তো এই কারণে স্টেজটা করা উচিত নয়। যে কদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু কিছু টেকনিক্যাল কারণে আমি কিন্তু হয়তো তারা এই দুজনকে সেনাবাহিনী আমাকে হ্যান্ড ওভার করে, সো দ্যাট আপনিও জানেন আমিও জানি, সেই দুজনের মধ্যে আপনিও জানেন আমিও জানি এখন কারাগারে আছে। অত্যন্ত আমাদের পুরো সিস্টেমটাই এরকম, কারা ছিল? অল আর বেলেবল অফেন্স। এখন জোর করে আপনি বেল দেবেন না, একজন, কিন্তু অল আর বেলেবল এক্সেপ্ট ফিউ উপদেষ্টা ছিলেন যেগুলো নন বেলেবল। এই কারণে আমার মনে হয় যে তারপরে আরো কয়েকজন, আমি উনি যদি বেরোয় না যান, তাহলে ইনকোয়ারিটা হবে না। তারা পালিয়ে যাচ্ছিলেন আলটিমেটলি আপনি দেখবেন তো চিত্র আমরা না, দেখলাম। কতগুলো লিগ্যাল ফাইন্ডিং আছে, তাদের সহযোগী হিসেবে এখন আমি এক্সপ্লেন করতে পারছি না। তার কর্মকাণ্ডে এটা উজ্জ্বল, ওই সময়কার সরকার আরো সহজ, যখন মামলাটা হবে তখন তাহলে কি আমি শুধু এইটুকু একটু জানতে চাই, এটা তো আছে, এর মধ্যেই আছে। আপনি এই যেটা স্টেজ করলেন, মানে দুজনকে হ্যান্ড ওভার, আপনি আমাকে অনেক ডিফিকাল্ট প্রশ্ন করছেন। জানতো যে তারা কোথায় আছেন, তাদেরকে গ্রেপ্তার করা হবে।